নোয়াখালীর গাবগাঁয়ের যোগেশ চন্দ্র মিত্র মশায়ের পরপর কয়েকজন স্ত্রীর বিয়োগের পর তিনি ঠাকুরের আশ্রিত এক দরিদ্র পরিবারের কন্যাকে বিবাহ করে আনলেন। সেই নববধূ ঠাকুরের আসনে শ্রী শ্রী ঠাকুরের পট প্রতিষ্ঠা করে প্রতিদিন নাম কীর্তনাদি করতেন। যোগেশ বাবুর স্ত্রী এই আচরণকে প্রতিনিয়ত ব্যঙ্গের দ্বারা বিধ্বস্ত করতেন। অবশেষে সম্পর্কটা এমন অবস্থায় পৌঁছালো যে স্ত্রী অন্ন জল পরিত্যাগ করে 3 দিন ঠাকুর ঘরে পড়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে তার একান্ত প্রার্থনা, দয়াময় যেন স্বামীর মধ্যে পরিবর্তনের প্রবাহ ঘটান। ভক্তের প্রার্থনা ভগবান বিগলিত হলেন। নোয়াখালী পৌঁছে শ্রী শ্রী ঠাকুরের আবদার ধরলেন, গাবগাঁয়ের মিত্রদের বাড়িতে এক্ষুনি তাকে যেতে হবে। ভক্তরা অনেকটা বাধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুরকে মিত্র বাড়িতে উপস্থিত করলেন। সেই বাড়ি যেন ঠাকুরের কতদিনের চেনা। সুজা ঠাকুর ঘরে উপস্থিত হয়ে মিত্র মশাইয়ের স্ত্রীকে বললেন, আজ 3 দিন পর্যন্ত আমার খাওয়া হয় নাই, আপনি উঠেন, উঠে খান। স্বয়ং অভুক্ত ভগবান প্রসাদ চাইলেন। আর কি বিমুখ করা যায়? এ তো বধূটির কাছে পরম প্রাপ্তির অমৃতক্ষণ। এ কথা ভেবে গৃহকর্তা একটু ভয়ভীত হয়ে পাশে ভাগ্নের বাড়িতে পালিয়ে গেলেন। ভক্তবৎসল ভগবান তাকে অভয় দিয়ে বললেন, অপরাধ কিছুই হয় নাই, নাম নিবেন। এভাবে অযাচিত কৃপাপ্রাপ্তির পর মিত্র মশাই এক নতুন মানুষ হয়ে উঠলেন। জয় রাম, জয় গোবিন্দ।